আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নেফা উম্মুল কুরা একাডেমি কর্তৃক আয়োজিত মাসিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত বিচারক মণ্ডলী, প্রধান অতিথি, বিশেষ অতিথি, শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ এবং আরও উপস্থিত আছেন সম্মানিত শিক্ষক বৃন্দ। সে সাথে আরও উপস্থিত অত্র প্রতিষ্ঠানের আমার আদরের এবং শ্রদ্ধেয় বড় ও ছোট ভাই বোনেরা, সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সে সাথে শুকরিয়া জ্ঞাপন করতেছি মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আমাকে ও আপনাদেরকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সুস্থতা দান করেছেন। আজ আমার ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর জীবনী। আজ আমরা ইসলামের প্রথম খলিফা এবং মহান সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর জীবনে সম্পর্কে আলোচনা করব। তিনি ছিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী এবং ইসলামের প্রতি নিবেদিত প্রাণ একজন মহান মানুষ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর আসল নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা। ইসলাম গ্রহণের জন্য তিনি ছিলেন অন্যতম প্রথম ব্যক্তিদের একজন। আল্লাহ তার প্রতি নিবেদিত প্রাণ একজন মহান মানুষ। আল্লাহ প্রতি তার বিশ্বাস ছিল দৃঢ় এবং তিনি ছিলেন সদা ধৈর্যশীল ও মহানুভব। তিনি ছিলেন একজন সৎ ব্যবসায়ী এবং তার সততা ও বিশ্বাসযোগ্যতার জন্য মক্কার লোকেদের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে প্রতিটি পর্যায়ে অত্যন্ত কাছের সঙ্গী। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হিজরতের সময়ও ছিলেন এবং প্রত্যেক মুহূর্তে সাহস ও সঙ্গ দিয়ে তাকে সহযোগিতা করেছেন। খলিফা হওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের শাসন ব্যবস্থায় কায়েম করেন। তার নেতৃত্বে মুসলিম উম্মাহ অনেক গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করেছিল এবং ইসলামের মূলনীতিগুলো শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হয়। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও সেবাপরায়ণ নেতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের আমাদের জন্য অনেক শিক্ষণীয় দিক রয়েছে। তার মতো আল্লাহ ও তার রাসূলের প্রতি ভালোবাসা, ধৈর্য, ত্যাগ, সাহস আমাদের জীবনেও অনুসরণীয়। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং আমাদের তার পথ অনুসরণের তৌফিক দিন।